আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ ফারহান হোসাইন এবং আপনারা যারা জানেন না আমি এই চ্যানেলে কি নিয়ে ভিডিও বানাই তাদের জন্য বলে রাখি, এই চ্যানেলে আমি মূলত পার্সোনাল ব্র্যান্ড অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও বানাই স্পেসিফিকলি ফর স্টুডেন্টস। বর্তমানে আমি ইউম্যাস অ্যামহার্স্টের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছি। আচ্ছা, আপনি কখনো ভেবে দেখেছেন দ্যাট আপনি আপনার স্টুডেন্ট লাইফে বা আপনি আপনার ইউনিভার্সিটি লাইফে এমন কী কী অ্যাকশনসগুলো নিচ্ছেন বা এমন কোন হ্যাবিটগুলো গ্রো করছেন যেটা আপনাকে আপনার প্রফেশনাল লাইফে গিয়ে আপনাকে অনেক বেশি হেল্প করবে? যদি আপনার অ্যান্সার না হয়ে থাকে, কিংবা আপনি এমন একজন মানুষ হয়ে থাকেন বা এমন একজন স্টুডেন্ট হয়ে থাকেন যার আসলে এইসব জিনিসটা অনেক বেশি স্ট্রাগল করছেন, কিংবা আপনি আসলে কনফিউজড যে কোন অ্যাকশনসগুলো, কোন হ্যাবিটসগুলো আমার আসলে স্টুডেন্ট লাইফে গ্রো করা উচিত যাতে আমি আমার টাইমটা মোস্ট প্রোডাক্টিভ ওয়েতে ইউটিলাইজ করতে পারি। তো এইটা কোনো ক্লিকবেট ভিডিও না, কিংবা এটা কোনো এমন কোনো শর্টকাট ভিডিও না যেটার মাধ্যমে আপনি খুব সহজে হ্যাবিট বিল্ড করে ফেলতে পারবেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিটেল কথাবার্তা বলবো কিভাবে আসলে আপনি একটা ভালো হ্যাবিট গ্রো করতে পারবেন এবং কোন 6টা হ্যাবিট আসলে আপনার স্টুডেন্ট লাইফে আপনার গ্রো করা উচিত যাতে আপনি যে ফিল্ডে যান না কেন আপনি যেন সেই ফিল্ডে খুব ভালো করতে পারেন এবং আপনার এই হ্যাবিটসগুলো যেন আপনার পুরো লাইফে আপনাকে অনেক বেশি প্রোডাক্টিভ করে তুলতে পারে। সো উইদাউট এনি ফার্দার ado, লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথম যে হ্যাবিটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইন্ড ইউর ওন বিজনেস অ্যান্ড অ্যাভয়েড দ্য নয়েজ। এই হ্যাবিটটা আসলে আমার পার্সোনাল লাইফে আমাকে অনেক বেশি হেল্প করেছে অ্যাজ আ পার্সন হিসাবে গ্রো করার জন্য। কিভাবে একটু এক্সপ্লেন করি। দেখেন, আমাদের বর্তমান সময়ে আমাদের এমন একটা টেন্ডেন্সি হয়ে গেছে দ্যাট আমরা যখনই সুযোগ পাই আমরা শুধুমাত্র মানুষ কী করছে কিংবা মানুষ কি বলবে বা যে কোনো ধরনের এক্সকিউজ দিয়ে আমরা যে কাজটা আছে, আমাদের যে কাজটা ওটা আমরা অ্যাভয়েড করার ট্রাই করি। অ্যান্ড আমাদের একটাই সবসময় গোল থাকে দ্যাট আমরা কিভাবে আরেকজনের একটা এক্সকিউজ দিয়ে আমরা কাজটা আরও বেশি ডিলে করব। ঠিক আছে? সো আমাদেরকে সবসময় যেটা করতে হবে দ্যাট সেটা হচ্ছে অলওয়েজ উই হ্যাভ টু মাইন্ড আওয়ার ওন বিজনেস। তো আজকে থেকে আপনি নিজেকে একটা প্রমিস করবেন দ্যাট আমার যখন আমি একটা গোল সেট করব বা আমি যখন একটা কাজ করব বলে সিদ্ধান্ত নিব, তখন শুধুমাত্র আমি সেই কাজটার প্রতি ফোকাস থাকবো এবং ওটার আশেপাশে যতই বাধা বা বিপত্তি আসুক না কেন আমি সেটা যে কোনোভাবেই সলভ করে আমি আমার কাজটা যে কোনোভাবে শেষ করব। অ্যান্ড এটার পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই। সো যখনই আপনি খুব ভালো একটা মাইন্ডসেট করবেন দ্যাট আপনি এই কাজটা শেষ করবেন, তো তখনই দেখবেন আপনার ওই কাজের আশেপাশে অনেকগুলো অবস্টেকেল অটোমেটিকই তৈরি হয়ে যাবে, যেটা আসলে যখন আপনি কাজটা করবেন বলে ভাবছিলেন তখন আসলে ছিলই না। বাট যখনই আপনি করতে যাবেন তখন আপনি আসলে সেই প্রবলেমগুলো ফেস করবেন। এটাই হচ্ছে বেসিক্যালি আপনার টেস্ট যে আসলে আপনি ওই কাজটার প্রতি কতটুকু ডেডিকেটেড বা আপনি ওই কাজটা আসলে কতটুকু আপনার ইচ্ছা আছে আসলে ওই কাজটা শেষ করার। যখনই আপনি ডেডিকেটেড হয়ে একটা কাজ করবেন তখন আপনার ফোকাস থাকা শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে দ্যাট আমি এই কাজটা যেভাবেই হোক আমার ডেডলাইনের মধ্যে আমার কাজটা আমি সম্পন্ন করব। আমার আশেপাশে যতই অবস্টেকেল আসুক না কেন আমি যে কোনোভাবে সলভ করে আমি আমার কাজটা শেষ করব। মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি দ্যাট যখনই আমি আমার টিম মেম্বারদের সাথে বেসিক্যালি যখন আমি কোনো মিটিংয়ে বসি বা যখন আমি নতুন কাউকে আমার টিমে হায়ার করি, তখন আমি তাদেরকে একটা কথাই সবসময় বলি দ্যাট তোমাকে যে কোনো কাজ দেওয়া হোক না কেন তোমাকে সবসময় এই মাইন্ডসেটটা রাখতে হবে দ্যাট আই উইল ডু ইট এনিওয়ে। ঠিক আছে? যখনই আপনি এই মাইন্ডসেটে চলে আসবেন দ্যাট ইউ উইল ডু দ্য ওয়ার্ক এনিওয়ে, তখন আসলে আপনাকে কোনোভাবেই কেউ আটকাতে পারবে না সেই কাজটা শেষ করা থেকে। কারণ আপনার পথে অনেক ধরনের বাধা আসবে, এটাই স্বাভাবিক। বাট যখনই আপনি এই মাইন্ডসেটে চলে আসবেন তখন দেখবেন কাজগুলো সম্পন্ন করা আপনার জন্য অনেক বেশি ইজি অ্যান্ড স্মুথ হয়ে যাবে। সেকেন্ড হ্যাবিটটা যেটা আসলে আমার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে অনেক বেশি হেল্প করেছে সেটা হচ্ছে একটা প্রপার টু ডু লিস্ট মেনটেন করা। এখন টু ডু লিস্টটা ভাই কিভাবে করব বা মানে কিভাবে আসলে জিনিসটা শুরু করব, ঠিক আছে? এটা তো অনেক ধরনের অনেক কনফিউশন থাকে। জিনিসটা আমি একদম সিম্পল করে বলে দেই, তাহলে আসলে আপনার জন্য জিনিসটা স্টার্ট করাটা অনেক বেশি ইজি হবে। সো আমি যেটা করি মূলত প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে 10 মিনিট সময় নিয়ে বসি, সবগুলা ডিভাইস আমার থেকে দূরে রাখি। তখন আমি আমার পরের দিনের জন্য সকাল থেকে উঠে আমি কি কাজগুলা করব বা কাকে আমার মেইল পাঠাতে হবে বা কোন ক্লায়েন্টকে আমার ইনভয়েস পাঠাতে হবে বা কোন প্রজেক্ট আমার কালকের মধ্যে শেষ করতে হবে, কোন আমার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, সবকিছু আমি আমার একটা নোটবুক মেইনটেইন করি। যে আমি নোটবুকটা আপনাদেরকে তো এই নোটবুকটা দেখেন, যারা আমাকে ক্লোজলি জানেন তারা সবসময় আমাকে খেয়াল করবেন যে আমার হাতে সবসময় কিন্তু এই টাইপের একটা নোটবুক আমার কাছে থাকে, কারণ এখানে আমি আমার সবগুলা কাজ আমি সুন্দর করে লিখে রাখি। তো যখন আমি কাজগুলো লিখে রাখি আমাকে এটা অনেক বেশি হেল্প করে আমাকে মনে রাখার জন্য যে কখন আমাকে কোন কাজটা করতে হবে। ঠিক আছে? একটা আউটলাইন আমি ক্রিয়েট করে ফেলতে পারি খুব সহজে আমার প্রত্যেক দিনের জন্য, যাতে আমার কাজগুলো আমি সবগুলো টাইমলি শেষ করতে পারি। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি আপনাদেরকে জানাই, দেখেন যখনই আপনি কোনো একটা কিছু ভাববেন বা কোনো একটা কিছু করার সিদ্ধান্ত নেবেন, চেষ্টা করবেন আপনার আশেপাশে যেটা কিছুই থাকুক না কেন বা নোটপ্যাড বা ল্যাপটপ যে কোনো জায়গায় আপনি জিনিসটা টাইপ করে বা লিখে রাখবেন। কারণ আমাদের হিউম্যান মাইন্ডটা হচ্ছে লাইক অ্যাকর্ডিং টু সায়েন্স অ্যান্ড রিসার্চ
উই আর অনলি ইউটিলাইজিং 75% অফ দ্য হিউম্যান নার্ভাস সিস্টেম। যেটা হচ্ছে আমরা সবসময় যখন কোনো কিছু লিখে রাখবো তখন আমাদের ব্রেনটা আবার ফ্রি হয়ে যায়, যাতে আবার ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, নিউ আইডিয়াস জেনারেট করতে পারে। বাট যখনই আপনি কোনো একটা কাজ মাথায় রাখার বা আমাদের মনে রাখার ট্রাই করবেন, তখন দেখবেন কি আপনার ব্রেনটার মানে ওইভাবে কাজ করতে পারছে না, কারণ ওকে তো যে আগের জিনিস যেটা আপনি মনে রাখার চেষ্টা করছেন ওটা মনে রাখতে হচ্ছে। সো ও যে মনে রাখার যে প্রেশারটা, ওইটার জন্যে আপনি কিন্তু নতুন কোনো আইডিয়াস জেনারেট করতে পারছেন না। বাট যখনই আপনি একটা টু ডু লিস্ট মেনটেন করবেন কিংবা আপনি একটা যেরকম একটা নোটবুক মেনটেন করবেন, যেখানে আপনি আপনার আইডিয়াসগুলো যেগুলো আপনি করতে চান বা যে কোনো আইডিয়াস আপনার, দেখা যায় কি অনেক সময় আপনি হাঁটতে গেলেও আপনার অনেক ভালো আইডিয়াস জেনারেট হয়, কিংবা এক একজনের এক একভাবে আইডিয়াস জেনারেট হয়। ফর এক্সাম্পল আমার জন্য যখন আমি সকালে হাঁটতে বের হই, যখন আমি সকালে জিমে যাই, তখন দেখা যায় কি আমার যে ক্রিয়েটিভ সিস্টেমটা ওটা অনেক বেশি কাজ করে স্টার্ট করেন। আমার নতুন নতুন কি আইডিয়াস হবে, নতুন নতুন কি কন্টেন্ট আমি বানাবো আপনাদের জন্য, ওইসব জিনিসগুলো তখনই আমার মাথায় আসে। অ্যান্ড তখন সেই মুহূর্তে আমি যেটা করি, আমি ফোনটা বের করে নোটসে গিয়ে আমি সুন্দর করে আমার সবগুলো জিনিসগুলো আমি ওখানে লিখে রাখি। কারণ দেখা যায় কি যখনই আমি এই জিনিসটা মনে রাখার চেষ্টা করি, ঠিক বাসায় আসতে আসতে শুধুমাত্র ১ ঘন্টার মধ্যেই আমি সবগুলো আইডিয়াস ভুলে যাই কিংবা তেমন একটা মনে থাকে না। খুবই নরমাল। তো আমি আপনাদেরকে এটা 110% সাজেস্ট করব দ্যাট যখনই আপনি কোনো একটা কাজ করতে যাবেন বা কোনো একটা কাজ করার সিদ্ধান্ত নিবেন, সেই জিনিসগুলো আপনারা খুব সুন্দর করে ডে ওয়াইজ বা টাইম ওয়াইজ আপনি আপনার নোটবুকে অ্যাসাইন করে রাখেন। তাহলে জিনিসটা যেটা হবে, আপনি আপনার কাজটা সময়ে শেষ করতে পারবেন। অ্যান্ড থার্ড হ্যাবিটটা হচ্ছে এটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। দেখেন পৃথিবীতে যদি আপনাকে একটা জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হয়, সেটা হচ্ছে আপনাকে আপনার সময়ের গুরুত্ব দিতে হবে। কারণ আমাদের কাছে একটা মাত্র জিনিস লিমিটেড, সেটা হচ্ছে আমাদের টাইম। আপনি কিন্তু সবকিছু আবার নতুন করে জেনারেট করতে পারবেন বা নতুন করে আবার স্টার্ট করতে পারবেন, কিন্তু আপনি কিন্তু আপনার জীবনটা একবারই পাচ্ছেন এবং আপনি যে সময়টা পাচ্ছেন ওটা আপনি একবারই এক্সপিরিয়েন্স করার সুযোগ পাচ্ছেন। সো আপনাকে এটা মেক শিওর করতে হবে যে আপনি এটা এফেক্টিভলি ইউজ করতেছেন। একটা জিনিস আপনি দেখেন, আপনার যদি টাকা পয়সা না থাকে তাহলে আপনি টাকা পয়সা আবার জেনারেট করতে পারবেন। আপনার যদি ঘরবাড়ি না থাকে, আপনি কিন্তু আবার সময়ের সাথে ওটা আবার একটা ঘরবাড়ি বানাতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি সময় না থাকে, তাহলে কিন্তু আপনি সেই সময়টা আবার ফিরে পাচ্ছেন না। আপনি যে সময়টা একবার ব্যবহার করে ফেলছেন বা একবার শেষ করে ফেলছেন, সেটা কিন্তু আপনি ফেরত আর কখনোই পাবেন না। সো অলওয়েজ মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম। আমি এটা সবাইকে সাজেস্ট করি দ্যাট যখনই আপনি কোনো কাজ করতে যাবেন, আপনাকে টাইম ম্যানেজমেন্টে খুব বেশি স্ট্রং হতে হবে। অ্যান্ড টাইম ম্যানেজমেন্টে স্ট্রং হওয়ার একটা টিপ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে একটা ভালো টু ডু লিস্ট মেনটেন করা, যেটা আমি আপনাদের সাথে আগের হ্যাবিটটি শেয়ার করলাম। আপনাকে জানতে হবে কোন জিনিসটার প্রায়োরিটি কতটুকু বেশি। আপনার জন্য ঘরে বসে নেটফ্লিক্স দেখাটা বেশি ইম্পর্টেন্ট, নাকি আপনার টাইমের কাজ টাইমে শেষ করে পরবর্তী যে প্রজেক্ট আছে সেটাতে মুভ অন করা বেশি ইম্পর্টেন্ট, এটা আপনাকে বুঝে নিতে হবে। সো যখনই আপনি এই জিনিসগুলোর মধ্যে আপনার কোন কাজটা বেশি ইম্পর্টেন্ট, কোন কাজটা কম ইম্পর্টেন্ট, সেটার মধ্যে যখন আপনি প্রায়োরিটাইজ করতে পারবেন, তখন দেখা যাবে কি আপনার জন্য আপনার সময় ম্যানেজ করাটা, আপনার টাইমটা এফেক্টিভলি ম্যানেজ করাটা বা এফেক্টিভলি টাইমটা ইউজ করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আমি একটা জিনিস আমার জন্য সবচেয়ে বেশি আমি যেটা মেনটেন করি টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আমি আমার ইম্পর্টেন্ট যে কাজগুলো সবসময় আমি দেখা যায় কি আমার টু ডু লিস্টের উপরের দিকে রাখার ট্রাই করি, যাতে এনিহাও আমি ওই কাজগুলো প্রথমে কমপ্লিট করি। ঠিক আছে? একটা বুক আছে, আপনারা যেটা চাইলে সেটা পড়তে পারেন, অ্যাটমিক হ্যাবিটস, যেটা আপনাকে অবশ্যই আপনার হ্যাবিট বিল্ডিংয়ে অনেক বেশি হেল্প করবে। এই বইটা নিয়ে আমি আমার আগের ভিডিওতেও বিভিন্ন টাইম কথা বলেছি, কারণ এই বইটা হচ্ছে এমন একটা বই যেটা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে সাজেস্ট করবো বা প্রত্যেকটা মানুষকে সাজেস্ট করব যারা আসলে নতুন হ্যাবিটস বিল্ড করার ট্রাই করছে। কারণ এই বইটা এমন একটা বই যেটা আপনাকে একটা ক্লিয়ার কনসেপশন দিবে, যেটার মাধ্যমে আপনি নতুন হ্যাবিটস বিল্ড করতে পারবেন এবং আপনার যে পুরান হ্যাবিটগুলো আছে, যে খারাপ হ্যাবিটসগুলো আছে, আপনি সেই হ্যাবিটগুলো বাদ দিতে পারবেন। তো মুভিং অন টু দ্য নেক্সট হ্যাবিট, সেটা হচ্ছে রিড অ্যাটলিস্ট 20 পেজেস অফ আ বুক এভরিডে। দেখেন যখনই আপনি নতুন নলেজ আপনার ব্রেনকে দিবেন, তখনই কিন্তু আপনার ব্রেন আরও বেশি নতুন আইডিয়াস জেনারেট করতে পারবে। কথায় আছে দ্যাট নলেজ ব্রিডস আইডিয়াস। তো যখনই আপনি নলেজ গ্যাদার করবেন, তখনই আসলে আপনার ব্রেন নতুন আইডিয়াস জেনারেট করবে। এটাই খুবই স্বাভাবিক। দেখেন আপনি যদি একটা গ্রোথ মাইন্ডসেট বিল্ড আপ করতে চান, তাহলে আপনাকে প্রথমত এই মাইন্ডসেট আসতে হবে দ্যাট ইউ উইল নেভার স্টপ লার্নিং, বিকজ ইফ ইউ স্টপ লার্নিং, তাহলে কিন্তু আপনার ব্রেন নতুন ইনফরমেশন পাবে না। অ্যাজ আ রেজাল্ট সেই ইনফরমেশনগুলো প্রসেস করতে পারবেন এবং তাহলে আপনি নতুন আইডিয়াস পাবেন না। আপনি যে আগের স্ট্যান্ডার্ডে ছিলেন ওই আগের স্ট্যান্ডার্ডে থেকে যাবেন। আপনি যদি চান আপনি প্রতিদিন আরও লেভেল আপ করতে চান বা প্রত্যেক উইকে আপনি লেভেল আপ করতে চান, তাহলে আপনাকে অ্যাটলিস্ট 20 পেজেস অফ আ বুক এভরিডে পড়া উচিত। যুগের সাথে যদি আপনি অ্যাকচুয়ালি তাল মিলিয়ে চলতে চান, তাহলে কিন্তু আপনাকে আসলে প্রচুর বই পড়তে হবে এবং প্রচুর রিসার্চ করতে হবে। গ্রোথ মাইন্ডসেটের মিনিং হচ্ছে যেটা আপনি জানেন সেটাকে কিভাবে আরো বেশি বেটার করতে পারেন, এবং যেটা আপনি জানেন না সেটা আপনি কিভাবে আসলে শিখতে পারেন, সেই মাইন্ডসেটটা সবসময় রাখা। কিন্তু সবসময় আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা সবসময় মনে করি কি আমি যেটা পারি সেটাই হচ্ছে বেস্ট।
এটার উপরে হয়তো আর কোনো কিছু হইতে পারে না। বাট এটা কিন্তু সবসময় ঠিক না। কারণ দেখা যাচ্ছে কি আমরা সবসময় যেটা পারি সেটা সবসময় একটা অল্টারনেট বা একটা বেস্ট অপশন অলরেডি থাকে। সো আমাদের যেটা উচিত সেটা হচ্ছে সেই জিনিসটার সাথে নিজেকে অ্যাডাপ্ট করা বা সেই জিনিসটা শিখে নিজেকে আরো বেশি স্কিল করা, বা দের ইজ অলওয়েজ এ স্কোপ অফ বিং বেটার। তাহলে যখনই আপনি এই মাইন্ডসেটে চলে আসবেন দ্যাট দের ইজ অলওয়েজ এ স্কোপ অফ বিং বেটার, তখন দেখবেন কি আপনি অলওয়েজ নতুন স্কিলস কি আছে বা নতুন কি শেখা যায় সেটার উপর আপনি ফোকাস করা ট্রাই করবেন, রাদার দ্যান থিঙ্কিং দ্যাট ইউ আর দ্য বেস্ট। অ্যান্ড একটা জিনিস সবসময় মাথায় রাখবেন দ্যাট যখন আপনি একটা স্কিল অলরেডি জানেন এবং আপনি আরও একটা স্কিল শেখার ট্রাই করছেন যাতে আপনি আরও বেশি বেটার হন, সেটার জন্য আপনার কিন্তু আপনি পুরোনো স্কিলটা কিন্তু ভুলে যাচ্ছেন না, বিকজ স্কিলস স্ট্যাক আপ ওভার টাইম বিং আ ফাউন্ডেশন অফ সাকসেস। দ্যাটস আপনার সবসময় উচিত দ্যাট বিভিন্ন ধরনের স্কিল শেখা এবং নিজেকে যত বেশি আপ টু ডেট রাখা যায় তত বেশি আপ টু ডেট রাখার ট্রাই করা। 5 নম্বর স্কিলটা হচ্ছে স্টার্টিং ইউর ওন প্যাশন প্রজেক্ট, বিকজ ইটস নেভার টু লেট। দেখেন যখনই আপনি নিজের কোনো একটা কিছু স্টার্ট করবেন তখন আপনার সবসময় উচিত দ্যাট যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি জিনিসটা শুরু করা, কারণ সময় কিন্তু চলে যাচ্ছে এবং যত তাড়াতাড়ি আপনি জিনিসটা শুরু করবেন তত বেশি আপনি এক্সপেরিমেন্ট করার সুযোগ পাবেন, তত বেশি আপনি এক্সপেরিমেন্ট করার জন্য টাইম পাবেন। কারণ যখন আপনি কোনো একটা কিছু বিল্ড করার ট্রাই করছেন এই জিনিসটা কিন্তু অনেক বেশি টাইম নেবে। এই জিনিসটার মধ্যে কিন্তু অনেকগুলো অবস্টাকেল আসবে যেটা ওভারকাম করার জন্য আপনাকে বিভিন্ন স্কিল শিখতে হবে। অ্যান্ড একটা জিনিস আমি সবসময় বলি, একটা স্কিল বা একটা যে কোনো একটা পার্টিকুলার স্কিল আপনি কখনো একদিন বা 2 দিনে শিখে ফেলতে পারবেন না। আপনাকে একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইম ইনভেস্ট করতে হবে সেই স্কিলটা শেখার জন্য। সো যত তাড়াতাড়ি আপনি শুরু করবেন তত তাড়াতাড়ি আপনি যে প্রবলেমগুলো ফেস করা স্টার্ট করবেন অ্যান্ড তত তাড়াতাড়ি আপনি নিজেকে অ্যাডাপ্ট করে নেবেন সেই স্কিলসগুলোর সাথে, যাতে আপনি ওই প্রবলেমগুলো সলভ করতে পারেন এবং যাতে আপনি আপনার ড্রিম প্রজেক্টের মধ্যে আরও বেশি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারেন। অ্যান্ড যখনই আপনি আপনার পার্সোনাল প্রজেক্টের উপর কাজ করবেন তখন দেখবেন কি আপনাকে এটা অনেক বেশি ড্রাইভ করবে নিজেকে আরও বেশি বেটার করার জন্য। এবং এটার পাশাপাশি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে দ্যাট আপনি যখনই আপনার প্যাশন প্রজেক্টটা সিলেক্ট করবেন তখন আপনি এই জিনিসগুলো আইডেন্টিফাই করবেন দ্যাট এগুলো আছে নাকি না। প্রথমত এটা ফিউচার প্রুফ নাকি না, অর্থাৎ নেক্সট 5 থেকে 10 বছরে আপনার যে প্রজেক্ট আপনি বিল্ড করতে যাচ্ছেন ওটা আসলে রেলিভেন্ট নাকি না। সেকেন্ড অফ অল হচ্ছে যে জিনিসটা, যে প্যাশন প্রজেক্টের উপর আপনি কাজ করছেন সেই প্রজেক্টটা আসলে আপনার পছন্দের জিনিস কিংবা আপনি যে জিনিসটা করতে পছন্দ করেন সেটার সাথে অ্যালাইন করে কিনা। অ্যান্ড থার্ড জিনিসটা যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্যাট এআই আপনাকে রিপ্লেস করে ফেলতে পারবে নাকি না। এই 3টা জিনিস যদি আপনি মাথায় রেখে আপনার পার্সোনাল প্রজেক্টটা সিলেক্ট করেন তাহলে আসলে আপনার জন্য গ্রো করাটা অনেক বেশি হেল্পফুল হবে। অ্যান্ড ওই যে বললাম গ্রোথ মাইন্ডসেট, ওটাতে আসতে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কিন্তু আপনাকে সবসময় এটা মাথায় রাখতে হবে দ্যাট আপনার পথে অনেকগুলো বাধা বিপত্তি আসবে, এটা খুবই স্বাভাবিক। কারণ আমি যখন আমার পার্সোনাল প্রজেক্ট নিয়ে কাজ করা স্টার্ট করি প্রথমে আমি আসলে কিভাবে স্টার্ট করব বা কোন দিক দিয়ে স্টার্ট করব ওটা কোনোভাবেই গাইডলাইন পাচ্ছিলাম না। আমার কাছে আসলে এমন কেউ ছিল না যাকে আসলে আমি বলবো দ্যাট আমাকে এই জিনিসটা বুঝায় দেখ বা এই জিনিসটা আমার জন্য ইজি করে দেয়। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে দ্যাট যে কোনো প্রবলেম আসলে ওই যে বলেছিলাম ডু ইট এনিওয়ে, সেভাবে আপনাকে আসলে প্রবলেমটা সলভ করতে হবে অ্যান্ড আপনাকে আপনার পার্সোনাল প্রজেক্ট কিংবা আপনার ড্রিম প্রজেক্টের উপর কাজ চালিয়ে যেতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল এবং আপনার মেন্টাল হেলথের খেয়াল রাখা। এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট কিংবা আপনি যে প্রোডাক্টিভ থাকার জন্য বা আপনার নিজের প্রজেক্টের উপর কাজ করছেন, স্কুলে অ্যাসাইনমেন্টস বা ভার্সিটি অ্যাসাইনমেন্টস এত কিছু করছেন, এই সবগুলো কাজগুলার স্ট্রেসটা ম্যানেজ করার জন্য বা স্ট্রেসটা হ্যান্ডেল করার জন্য আপনাকে জিম জয়েন করা উচিত। এই জিনিসটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আজ থেকে ঠিক প্রায় 5 মাস আগে আমি জিম জয়েন করি। আফটার জয়েনিং দ্য জিম আমার মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আসে, আমার স্ট্রেস হ্যান্ডেলিং ক্যাপাবিলিটি অনেক বেশি বেড়ে যায়। দেখা যায় কি একটা কাজ করতে যায় যে কাজটা করতে আমার আগে 2 ঘন্টা লাগতো সেই কাজটা এখন আমি খুব সহজে 1 ঘন্টায় বা তারও কম সময়ে আরও বেশি ফাস্ট করে ফেলতে পারছি। সো দেয়ার ইজ দ্যাট। এটাই ছিল তোমার আজকের ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে গেছে, বাট এই জিনিসটা আমি আপনাদেরকে এতটুকু অ্যাসুরেন্স দিতে পারি দ্যাট এই 6টা হ্যাবিট যদি আপনি সাকসেসফুলি আপনার লাইফে বিল্ড আপ করতে পারেন তাহলে ইউ উইল বিকাম আনস্টপেবল অ্যান্ড আপনার লাইফে যেই গোলসগুলো আছে, যে গোলসগুলো আপনি লং রানে সেট করে রেখেছেন ওগুলো আপনি অ্যাচিভ করতে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা বলবো অন্য কোনো বিষয়ে।